আব্বু আম্মু বাসায় নেই, তার ভিতরে আমিও গ্রামের বাড়িতে এসেছি। একদমই তো ভালো লাগছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এই পরিবেশটা দেখতে যে আমার এত বেশি ভালো লাগে। তার মধ্যে আজকে আকাশটা অনেক সুন্দর ছিল। আর হচ্ছে আমাদের গেটটা খুলে একদম বিল দেখা যায়, ভালোই লাগে। আর সেদিন সকাল সকালই তো হচ্ছে সবজি খিচুড়ি রান্না করে নিয়েছি। আর খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। আর তারপরে হচ্ছে দুপুরের জন্য মুরগির গোস্ত বের করেছি। আজকে হচ্ছে মুরগির গোস্ত আলু দিয়ে পাতলা একটা ঝোল করব। আর এইভাবে হচ্ছে মুরগির গোস্ত দিয়ে আলু দিয়ে রান্না করলে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর তার পাশাপাশি সকাল সকাল এক বাটির মতন মানে আধা বাটির মতন মশলা বেটে নিয়েছি। আর তারপরে এই তো এদিক দিয়ে মুরগির গোস্তটা কেটে এখন হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপরে ধুয়ে নেওয়ার পরে রান্নাটা বসিয়ে দিব। আর আমার হচ্ছে গ্রামে আসলে মনটা যে এত বেশি হালকা হয়, আমার খুবই ভালো লাগে। আমার মানে শহর থেকে গ্রামীণ পরিবেশগুলোই খুবই ভালো লাগে। আর গ্রামে আসলে আমার তো বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যেতে ইচ্ছা করে না। আমার শ্বশুর বাড়িটা হচ্ছে একটু শহরের দিকে, আর এদিকে হচ্ছে আমার বাবার বাড়ির এদিকে একদম গ্রাম। আর এদিকেই আমার বেশি ভালো লাগে। বাবার বাড়ি বলে তাই কিন্তু না, কিন্তু এখানে হচ্ছে গ্রামীণ পরিবেশটা আমার বেশি ভালো লাগে। এর জন্য এখানেই বেশি থাকতে ইচ্ছা করে। থাকা বললেই তো আর থাকা হয় না। তারপরে এখন এই তো আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম বাদামি কালার করে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের ভিতরে। তারপরে গরম মশলা তেজপাতা দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। আর এরপরে হচ্ছে অল্প একটু জিরা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে জিরা বাটা, পেঁয়াজ, রসুন, আদা বাটা এগুলো সব দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব। তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা। আর মশলাটা যত বেশি কষাবেন তরকারিটা খেতে আরও বেশি মজা লাগবে। তারপরে এই তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে মুরগির গোস্তগুলোকে দিয়ে নিব। আর এর আগে দেখছেন উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে, আর মশলাটাও খুবই ভালো করে কষিয়ে নেওয়া শেষ। আর এই তো এখন হচ্ছে মুরগির গোস্তগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে আলু দিয়ে দিব। আর মুরগির গোস্তগুলোকে এমনভাবে কষিয়ে নিয়েছি যেন একদম সিদ্ধ হয়ে যায়। তারপরে তো হচ্ছে মুরগির গোস্তগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে এর মধ্যে আলু দিয়ে ভালো করে জাল করে নামিয়ে নিয়েছি। আর এই ফাঁকে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য অল্প একটু পেঁপে দিয়ে মুরগির গোস্ত রান্না করছি। আর আপনাদের ভাইয়া খুবই অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। আর ওর জন্যই হচ্ছে আমি পেঁপে দিয়ে অল্প একটু মশলা দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে রান্না করেছি মুরগির গোস্ত। আর আমাদের জন্য তো এই তো আলু দিয়ে রান্না করেছি। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে, খেতে অনেক বেশি মজা হয়েছে। আর এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিব। তারপর হচ্ছে সন্ধ্যার সময় একটু নাস্তার জন্য এখানে পেঁয়াজু আর হচ্ছে ছোলা নিয়ে এসেছিলাম বাহির থেকে। আর এগুলোই এখন মুড়ি দিয়ে খাবো। আর এভাবে হচ্ছে পেঁয়াজু আর ছোলা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর তার সাথে একটু সরিষার তেল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর সাথে হচ্ছে দুইটা সিঙ্গারাও ছিল। সিঙ্গারা দুটো একবারে দিয়ে মাখিয়ে নিতে চেয়েছিলাম, পরে বললাম যে না, আলাদা খাওয়া যাবে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।